রাত দুটোর বাচ্চার কান্না পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম, নাম শালবাড়ি। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো কাঁচা রাস্তা। দিনের বেলা গ্রামটি খুবই শান্ত ও সুন্দর লাগত, কিন্তু রাত নামলেই পরিবেশ বদলে যেত, বিশেষ করে রাত দুটোর পর। গ্রামের মানুষের মধ্যে একটি অদ্ভুত ভয় ছিল। তারা বিশ্বাস করত রাত দুটোর সময় কোথাও থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে কাছে আসে, আর যে সেই আওয়াজের উৎস খুঁজতে যায় তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটে। একদিন সেই গ্রামের নতুন শিক্ষক হিসেবে এলেন অরিন্দম। তিনি শহরের মানুষ ছিলেন এবং ভূত প্রেতের গল্পে বিশ্বাস করতেন না। স্কুলের পাশে একটি পুরনো বাড়িতে ভাড়া থাকতেন। এক রাতে বাড়ির মালিক রঘুনাথ কাকু তাকে সতর্ক করে বললেন, রাত দুটোর পরে যদি কোনো বাচ্চার কান্না শুনতে পাও, বাইরে বের হবে না। অরিন্দম হেসে উড়িয়ে দিলেন কথাটা। সেই রাতেই ঘুমের মধ্যে হঠাৎ তার কানে ভেসে এলো, ওয়া ওয়া ওয়া। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঠিক রাত দুটো। আওয়াজটা যেন বাড়ির পেছন থেকে আসছে। তিনি জানলা খুলে বাইরে তাকালেন। চারদিকে শুধু অন্ধকার আর কুয়াশা, কাউকে দেখা গেল না। পরদিন স্কুলে গিয়ে তিনি এই ঘটনা বলতেই সবাই চুপ হয়ে গেল। একজন বৃদ্ধ শিক্ষক তখন গ্রামের পুরনো কাহিনী শোনালেন। প্রায় ২০ বছর আগে মালতী নামে এক মহিলার ছোট্ট শিশু এক রাতে নিখোঁজ হয়ে যায়। ৩ দিন পর শিশুটির মৃতদেহ পাওয়া যায় গ্রামের পরিত্যক্ত পুকুরের ধারে। শোকে মালতী পাগল হয়ে যায় এবং কিছুদিন পর আত্মহত্যা করে। তারপর থেকেই মাঝে মধ্যে রাত দুটোর সময় শিশুর কান্না শোনা যায়। অরিন্দম এসব বিশ্বাস না করলেও তার কৌতূহল বেড়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, পরের বার কান্না শুনলে তিনি আওয়াজের উৎস খুঁজে বের করবেন। ২ দিন পর আবার রাত দুটো, আবার সেই কান্না, ওয়া ওয়া ওয়া। এইবার আওয়াজ আগের চেয়ে অনেক কাছে। অরিন্দম টর্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। চারপাশে অদ্ভুত নীরবতা, বাতাস পর্যন্ত যেন থেমে গেছে। তিনি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। সেখানে ছিল একটি বিশাল বটগাছ এবং তার পাশেই সেই পরিত্যক্ত পুকুর। হঠাৎ কান্না থেমে গেল। অরিন্দম পুকুরের জলের দিকে টর্চের আলো ফেললেন, আর তখনই দেখলেন জলের ওপর একটি ছোট্ট শিশুর ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা নেই। শেষে যেন পানির উপর ভেসে আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ছায়াটি মিলিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল, আমার ছেলেকে দেখেছ? অরিন্দম ঘুরে দাঁড়ালেন। কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, আমার ছেলেকে ফিরিয়ে দাও। চারপাশে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ল। টর্চের আলো দুর্বল হয়ে আসতে লাগল। বটগাছের ডালগুলো যেন নিজে থেকেই নড়ছিল। হঠাৎ একটি মহিলার কান্নার শব্দ শোনা গেল, এমন কান্না যেন পৃথিবীর সমস্ত কষ্ট একসাথে মিশে গেছে। অরিন্দম ভয়ে দৌড়াতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝলেন তিনি একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। বারবার সেই বটগাছ, বারবার সেই পুকুর, যেন কেউ তাকে সেখান থেকে বের হতে দিচ্ছে না। হঠাৎ কুয়াশার মধ্যে একজন মহিলাকে দেখা গেল। সাদা শাড়ি পরা, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। তার কোলে একটি শিশু। মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখের চামড়া পচে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত। সে ফিসফিস করে বলল, আমার সন্তানকে দেখেছ? অরিন্দম ভয়ে জমে গেলেন। মহিলাটি তার কোলে থাকা শিশুটিকে সামনে বাড়িয়ে দিল। শিশুটি ধীরে ধীরে চোখ খুলল, দুটো লাল জ্বলন্ত চোখ। তারপর চারপাশ কাঁপিয়ে একটি ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে গ্রামের মানুষ অরিন্দমকে পুকুরের ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর তিনি শুধু একটাই কথা বলতে থাকেন, ও এখনো খুঁজছে, ও এখনো খুঁজছে। কয়েক মাস পর তিনি গ্রাম ছেড়ে চলে যান, কিন্তু গল্পটি সেখানেই শেষ হয়নি। বছর কয়েক পরে গ্রামের কয়েকজন যুবক রহস্য উদ্ঘাটনের জন্য রাত দুটোর সময় পুকুরের ধারে যায়। তারা মোবাইলে ভিডিও রেকর্ড করছিল। হঠাৎ ভিডিওর মধ্যে দেখা গেল একটি ছোট্ট শিশু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না। ভিডিওর মধ্যে শিশুটি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকালো, তারপর এক অস্বাভাবিক হাসি দিল। সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে গেল। পরদিন ভিডিও ফাইলটি রহস্যজনকভাবে মুছে যায়।
আজও শালবাড়ি গ্রামের মানুষ রাত 2টোর পর বাইরে বের হয় না, কারণ তারা জানে যদি কোনো রাতে দূর থেকে একটি বাচ্চার কান্না ভেসে আসে, তাহলে সেই আওয়াজের পেছনে কখনো যেও না, কারণ হয়তো সেটা কোনো হারিয়ে যাওয়া শিশুর কান্না নয়, হয়তো সেটা এমন কিছু যা আজও অন্ধকারে নিজের শিকার খুঁজে বেড়ায় আর ফিসফিস করে বলে, আমার সন্তানকে দেখেছ? তারপর তোমার কানের কাছে একটি ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ে আর তুমি বুঝতে পারো সে তোমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। রাত 2টোর বাচ্চার কান্না পার্ট 2, ফিরে আসা অভিশাপ। শালবাড়ি গ্রামে সেই ভয়ঙ্কর ঘটনার পর কেটে গেছে প্রায় 7 বছর। গ্রামের মানুষ এখনও রাত 2টোর পরে ঘর থেকে বের হয় না। বৃদ্ধরা এখনও নতুন প্রজন্মকে সতর্ক করে বলে, যদি কখনো বাচ্চার কান্না শোনো, জানলা খুলো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের অনেক তরুণ এসব গল্পকে কুসংস্কার বলে মনে করতে শুরু করেছিল। তাদের মধ্যেই একজন ছিল সৌরভ, বয়স 25। ইউটিউবের জন্য হরর ভিডিও বানাতো। ভূতের গল্প, পরিত্যক্ত বাড়ি, রহস্যময় জায়গা এসব নিয়ে ভিডিও তৈরি করত। একদিন সে শুনল শালবাড়ি গ্রামের সেই অভিশপ্ত কাহিনী। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল এই রহস্যের সত্যতা সে সবার সামনে তুলে ধরবে। সৌরভ তার 2 বন্ধু রাহুল আর বিকাশকে নিয়ে শালবাড়িতে পৌঁছাল। গ্রামের লোকেরা তাদের বারবার নিষেধ করল। একজন বৃদ্ধ বললেন, বাবা, ভিডিও বানানোর জন্য জীবন নষ্ট করো না। সৌরভ হেসে বলল, কাকু, এখন মোবাইলের যুগ, ভূত থাকলে ক্যামেরায় ধরা পড়বেই। বৃদ্ধের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, যেটা ক্যামেরায় ধরা পড়ে সেটা সব সময় মানুষের চোখে দেখা যায় না। কথাটা শুনে 3জনই হেসে উড়িয়ে দিল। সেই রাতেই তারা গ্রামে সেই পুরনো পুকুরের ধারে গিয়ে ক্যামেরা সেট করল। চারদিকে অদ্ভুত নীরবতা, ঝিঝি পোকার শব্দ পর্যন্ত নেই। হঠাৎ রাহুল বলল, তোদের মনে হচ্ছে না খুব অস্বাভাবিক লাগছে? বিকাশ বলল, চুপ কর, ভিডিও নষ্ট করিস না। ঠিক তখন মোবাইলের ঘড়িতে রাত 2টা বাজল, আর সঙ্গে সঙ্গে ওয়া 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 একটি শিশুর কান্না ভেসে এলো। 3জনই চমকে উঠল। কান্নাটা খুব কাছ থেকে আসছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। সৌরভ ক্যামেরা ঘুরিয়ে চারদিকে দেখাতে লাগল। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে দেখা গেল পুকুরের পাশে একটি ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে, সাদা জামা পরা, মাথা নিচু। কিন্তু আশ্চর্যের বিষয়, বাস্তবে সেখানে কিছুই নেই। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওটা কি? সৌরভ অন্ধকারের সত্য। শিশুটির চোখ সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, শুধু অন্ধকার। তারপর সে হঠাৎ হাসতে শুরু করল, একটা অস্বাভাবিক হাসি, যেন কোনো মানুষ হাসছে না। হঠাৎ ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ব্যাটারির 100% চার্জ ছিল, তবুও স্ক্রিন অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই বিকাশ চিৎকার করে উঠল, ওদিকে দেখ! পুকুরের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, পানির উপর। একজন মহিলা, সাদা শাড়ি, মাথা নিচু, লম্বা চুল পানিতে ভাসছে। ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসতে লাগল, কিন্তু তার পা নড়ছিল না, সে ভেসে আসছিল। মহিলাটি যত কাছে আসছিল তত ঠান্ডা হয়ে যাচ্ছিল চারপাশ। নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। হঠাৎ মহিলা মুখ তুলল। সেটা মালতী, কিন্তু মানুষের মতো নয়। মুখের চামড়া অর্ধেক গলে গেছে, চোখের জায়গায় গভীর কালো গর্ত। তার কোলেও একটি শিশু। হঠাৎ সে বলল, আমার সন্তানকে ফিরিয়ে দাও। শব্দটা একসাথে চারদিক থেকে আসছিল, যেন শত শত গলা একই সঙ্গে কথা বলছে। রাহুল ভয়ে দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। সৌরভ আর বিকাশ তাকে ডাকতে লাগল, কোনো উত্তর নেই। শুধু দূর থেকে ভেসে এলো ওয়া ওয়া ওয়া। আর তারপর রাহুলের চিৎকার, একবার, দুবার, তারপর সম্পূর্ণ নীরবতা। হঠাৎ সৌরভের সামনে শত শত অদ্ভুত ছায়া দেখা দিল, যারা বহু বছর আগে নিখোঁজ হয়েছিল।
তারা সবাই মালতীর দিকে তাকিয়েছিল, যেন তারাও এই অভিশাপের বন্দী। ঠিক তখনই সৌরভ একটি শিশুর কণ্ঠ শুনতে পেল, প্রথমবার। কান্না নয়, কথা। আমাকে কেউ হত্যা করেছিল। সৌরভের শরীর ঠান্ডা হয়ে গেল। শিশুটি আবার বলল, আমি হারিয়ে যাইনি, আমাকে লুকিয়ে রাখা হয়েছিল। হঠাৎ চারপাশ কেঁপে উঠল। মালতীর মুখ আরো ভয়ঙ্কর হয়ে উঠল, যেন সে চাইছিল না এই সত্য প্রকাশ পাক। পরদিন সকালে গ্রামের মানুষ পুকুরের ধারে শুধু সৌরভকে খুঁজে পেল। সে অচেতন ছিল। বিকাশ আর রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না, আজ পর্যন্ত নয়। জ্ঞান ফেরার পর সৌরভ শুধু একটাই কথা বলেছিল, ওটা ভূত নয়, ওটা কিছু খুঁজছে, আর সত্যিটা এখনো পুকুরের নিচে লুকিয়ে আছে। সেই দিন থেকে প্রতি বছর একই রাতে, রাত 2টোয়, বাচ্চার কান্নার সঙ্গে আরও একটি নতুন শব্দ শোনা যায়, আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। সমাপ্ত। তাহলে বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্প এখানেই শেষ। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেল, সত্যিই কি রাত 2টোর সেই বাচ্চার কান্না শুধুই একটি অভিশপ্ত আত্মার আর্তনাদ, নাকি তার পেছনে লুকিয়ে আছে আরও কোনো অন্ধকার রহস্য? আজ রাত যদি হঠাৎ আপনার জানালার বাইরে থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, তাহলে কি আপনি বাইরে বের হবেন? আপনার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় এবং গা ছমছমে বাংলা হরর গল্প শুনতে হরর আড্ডা বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ পরের গল্পে হয়তো অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর এক অন্ধকার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মনে রাখবেন, সব কান্নার আওয়াজ মানুষের হয় না, কিছু আওয়াজ অন্ধকারেরও হয়।